এখন আমি গাছ থেকে সিম তুলতে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় ভাই ও বোনেরা? এই যে দেখো সিম, সার বিষ ছাড়া এই যে দেখো সিম। টাটকা টাটকা সিমের পাকোড়া বানাতে হবে, ভাজি করে খেতে হবে, অনেক মজা। তো দেখা যাক কয়টা তুলতে পারি। হ্যাঁ মানে বেশি ধরি নাই, কিন্তু অল্পই। এই যে দেখো সিম, দেখা যাক। তো নিজের হাতে গাছ লাগিয়ে সবজি তুলে খাওয়ার মজাটাই আলাদা। দেখি বাবা, এই যে দেখো আলুর ফল, এই যে আলু, এই যে আলুর ফল। জঙ্গল, আফ্রিকার জঙ্গল একেবারে। এই যে একটা ছোট্ট আমের গাছ আছে, পাচ্ছ না? আপা তো একা একা আলু তুলতে শুরু করে দিয়েছে। আমি তো আলু তুলতে পারি না। আপা এই যে আলু তুলছে, খাইতে পারে। আমি শুধু খেতে পারি, কিন্তু তুলতে পারিনি। এই যে আলু, এটা কি আলু বলে? গোড়ালু। খালি একেবারে খুঁড়তেই হবে। এই যে দেখো কতটুকু আলু। এখন খোঁড়াখুড়ি চলছে, কেউ যদি হেল্প করতে চাও তাহলে একটু হেল্প করে দিতে পারো। এই যে খুন্তি দিয়ে খোঁড়া চলছে। কাটে দিই যা, কি কাজ করলো রে। গাছ থাক, গাছ পরেই করা যাবে। এই দেখো এখানে একটু তো আছে নাকি, দেখা যাক। প্রতিযোগিতা চলছে, আপা কি আদৌ আলু তুলতে পারবে নাকি। আল্লাহ, আরে যে আমি বসে আছি, তুলে আলু কই? ও ও, এই যে আলু দেখা যাচ্ছে কি, দেখো তোমরা। আপা খুঁড়তে থাকুক। নাটক মারাতে এলো এখানে। নাটক কম করো প্রিয়, একটু আলু তুলে দাও। আমি শুধু বসে বসে মজা নিচ্ছি, আর আপা কষ্ট করে আলু তুলছে। আলু তোলা শেষ আর আমি নিয়ে বাড়ি চলে যাব। আলু নিয়ে আমি বাড়ি চলে যাব, আর আপা কষ্ট করবে। উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, গিড্রাই গিড্রাই ব্যথা। আলুগুলো উপরে থাকে। আপনার খোঁড়া হচ্ছে না তো, সেই জন্য বলবেন খুঁড়ি দে একটু। তো বন্ধুরা, কেউ যদি আলু নিতে চাও তাহলে চলে আসো আমার আপার বাড়িতে। আপা আজকে আলু তুলছে, ডিম দিয়ে আর মাছ দিয়ে রান্না করবে। আমি ফকিরের মতো বসে আছি একটা আলু নেওয়ার জন্য, দেখা যায় দেয় কি না। নিচে আছে। তো আপা রেগে গিয়েছে আমার উপরে, আমি এখন একটু আলু তুলবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিচের তো এই যে এদিকে নিয়ে আসে, একটু দেখাই কতটা গভীর। ওরে বাবা রে, এই যে দেখো আলু। এই আপা, এই আলুর নাম কি? গড়ালু। গড়ালু। তো এই আলুটা ডিম আর মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো আলুটা প্রায় কত হবে, 4 কেজি মতো ওজন হবে। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকটা আলু পাওয়া গিয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।